স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা ১০০০ বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সবকিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে নাই আর একটা বিষয় হচ্ছে আপনি যে লাল চিনি বিক্রি করেন মনে হয় লাল চিনি কয়েকদিন আগে বিক্রি করছি স্যার হ্যাঁ বুধবার পর্যন্ত বিক্রি করছি কোথায় এখন কোথায় আছে আপাতত না পরে আপনি কত করে বিক্রি করতেন আপনি আমাকে দিছিল ওনারা 140 টাকা আমি 142 টাকা এমআরপি কত লেখা ছিল চিনির প্যাকেটে সার সম্ভবত 70 টাকা লেখা ছিল কিন্তু আমরা পরে বুঝতে পারছি হ্যাঁ এরকম শুধু 70 না না 170 আপনি বলছেন না কেন আমরা পরে বুঝতে পারছি যে এই চিনিটা সঠিক না তো অনেক তথ্য থাকার কথা আমার কাছে অনেক তথ্য আছে একটা না বেশ কিছু তথ্য আছে তো বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী জি অনেক নাম আছে আপনার সবাই চেনে বড় ব্যবসায়ী তো এই যে লাল চিনি গুলো বিক্রি করছেন এমআরপি লেখা আছে 170 টাকা জি এইরকমই না এটাই তো এটাই আপনার বিক্রি করা এই যে 170 টাকা এখানে লেখা আছে এবং চালাকি করে ওখানে একটু হাইট করে দিয়েছেন আর প্যাকেটে গায়ে লেখা আছে কি পড়েন আপনি পড়েন প্রস্তুতকারক কি লেখা আছে যেন বাংলাদেশ চিনি শিল্প খাদ্য শিল্প আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোম্পানির লোক পরে উনি স্বীকার বলছেন না আমি কোম্পানির লোক না ঠিক আছে এটা আপনি নেননি এটা দেখে কিভাবে বোঝা যাবে যে এটা দেখে চিনির উপায় দুইটি নাম্বার 1 দাম বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি কিন্তু এনারা লিখছেন 170 টাকা প্রথম কথা এটি চিনি শিল্প কর্পোরেশন 140 এর বেশি কখনো ভুল করেও লিখবেন না এনারা যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে যে এটা আসলে তাদের নয় অপরাধ স্বীকার করেন যে আমরা এখন তো হয়ে গেছে এখন তো করার কিছু না হয়ে গেছে না করেছেন কেন করেছেন যে রিসিপ্ট নেন তার মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন রিসিপ্ট আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি আচ্ছা এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন জি স্যার একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে প্রতারণা আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি তাহলে 50 ধারায় বলা হয়েছে আর কি অপরাধ যে নকল চিনি বিক্রি করার অপরাধ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন এটা একটি অপরাধ এমআরপি ছিল 140 টাকা আপনি 170 টাকা লিখে দিয়েছেন এখানে এটি আর কি অপরাধ ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে আপনি ক্যাশ মেমো নেননি আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না এটি আর কি অপরাধ 45 ধারায় আচ্ছা আপনাকে